জনমুখী বাজেট রূপায়ণের জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী এবং অর্থমন্ত্রী থেকে শুরু করে সমস্ত ক্যাবিনেট সদস্য সাংগঠনিক স্তরের নেতৃত্বদের শুভেচ্ছা জানালেন প্রদেশ মহিলা মোর্চার সভানেত্রী মিমি মজুমদার। শনিবার বিলোনিয়া মণ্ডল মহিলা মোর্চা আয়োজিত এক সাংগঠনিক সভায় সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে সকলকে গৈরিক অভিনন্দন জানান তিনি বলেন, 2017-18 অর্থবর্ষে বামফ্রন্ট সরকারের বাজেটের থেকে বিজেপি সরকারের 2025-26 অর্থবর্ষের বাজেট অনেক এগিয়ে। এই বাজেটে প্রতিটি অংশের মানুষের কথা চিন্তা করে, বিশেষ করে নারীদের ক্ষমতায়নের কথা চিন্তা করে 2025-26 অর্থবর্ষের এই বাজেট তৈরি করা হয়েছে। এই জনমুখী বাজেট পেশের জন্য সোমবার বিজেপির 7টি মণ্ডলের উদ্যোগে একযোগে ধন্যবাদ র্যালি অনুষ্ঠিত করা হবে বলে জানান মিমি মজুমদার। একই সাথে দেশের প্রধানমন্ত্রী এবং রাজ্যের মুখ্যমন্ত্রী যেভাবে মহিলাদের ক্ষমতায়নের জন্য পদক্ষেপ গ্রহণ করছেন, এতে করে আগামী দিনে মহিলাদের নেতৃত্বে বিলোনিয়া মণ্ডল ও বিজেপির দুর্গ হিসেবে পরিচিত হবে বলেই দাবি করেন তিনি। 2017-18 যে বামফ্রন্টের সময়ের যেটা বাজেট ছিল, সেই জায়গা থেকে কিন্তু আজকে 25-26 বাজেট কিন্তু অনেকটা এগিয়ে, এবং প্রত্যেকটা অংশের মানে যেটা আমরা বলবো একদম জনমুখী বাজেট, প্রত্যেকটা মানুষকে একদম অন্তদয় ব্যক্তি পর্যন্ত চিন্তা করে, প্রত্যেকটা নারীর ক্ষমতায়নের কথা চিন্তা করে কিন্তু সেই বাজেটটা। এবং এই মঞ্চ থেকে আমি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ মহোদয়কে এবং তার টিমকে এবং আমাদের ভারতীয় জনতা পার্টির সরকার এবং প্রশাসনিক এবং সাংগঠনিক স্তরে সবাইকে এখান থেকে আমি ধন্যবাদ জ্ঞাপন করতে চাইছি এবং গৈরিক অভিনন্দন জানাচ্ছি যে এত সুন্দর একটা বাজেট রূপায়িত করার জন্য। তো আগামী দিনে ঋষ্যমুখ মণ্ডলে একটা বিশাল বড় মহিলা সমাবেশ রয়েছে সকাল 11টার সময়, এবং এরপরে বিশিষ্ট ব্যক্তিগণদের দ্বারা আজকেও আমার সারাদিনের কর্মসূচি আছে বিলোনিয়ার মণ্ডলে। বিশিষ্ট ব্যক্তিজনের সাথে বাড়িতে গিয়ে ওদের সাথে দেখা করা, ওদের সাথে বার্তালাপ করা, এবং কিছু কার্যকর্তার বাড়িতেও যাওয়ার আছে। এবং কালকেও ঋষ্যমুখে সেইভাবেই আমার বিভিন্ন ধরনের কার্যক্রম আছে, এবং পরশুদিন জুলাইবাড়ি মণ্ডলেও আমাদের কিছু কার্যক্রম রয়েছে। এবং সেইখান থেকেই আমি বলতে চাইব, পরশুদিন আমাদের বাজেটের পুরো 7টা মণ্ডলের মধ্যে আমাদের বাজেটের একটা ধন্যবাদ র্যালিও আছে। তো আমি একটা কথাই বলতে চাইব, যেভাবে মহিলাদের শক্তি বা মহিলাদের উচ্ছ্বাস যেভাবে দেখা যাচ্ছে বিভিন্নভাবে, যখন ভারতীয় জনতা পার্টি এবং নরেন্দ্র মোদীজি আমাদের প্রধানমন্ত্রী যেভাবে মহিলাদের জন্য করছেন এবং মহিলাদের আশীর্বাদও পেয়ে চলছেন, সেইভাবে আগামী দিনেও বলবো এই বিলোনিয়া মণ্ডলও কিন্তু ভারতীয় জনতা পার্টির দুর্গ হবে, ভারতীয় জনতা পার্টির গড় হবে, এবং সেটা আমাদের মহিলা শক্তি এবং মায়েদের দ্বারা, নারীদের দ্বারা, দিদিদের দ্বারা কিন্তু এই সফলতাটা আমরা পাবো। এই আশা আকাঙ্ক্ষা রেখেই কিন্তু আজকের এই সম্মেলন আমরা শেষ করলাম। এবং মহিলাদের উচ্ছ্বাস যেভাবে ছিল, সেভাবে আমি নিশ্চিত যে 2028-29 যে বিধায়ক বা বিধায়িকা যেটাই বিলোনিয়া মণ্ডল থেকে হবে, সেটা ভারতীয় জনতা পার্টির হবে। এবং উল্লেখ্য, 3 দিনের পিলাক জেলা সফরে রয়েছেন প্রদেশ মহিলা মোর্চার সভানেত্রী মিমি মজুমদার। এই সফরকালে পিলাক জেলার অন্তর্গত বিভিন্ন মণ্ডলের মহিলাদের নিয়ে সাংগঠনিক সভায় মিলিত হবেন তিনি। ব্যুরো রিপোর্ট, RE নিউজ।